কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের চিকিৎসাধীন ২০০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র রোগীর মাঝে মোট ১ কোটি টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা এক শাখার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি এর আওতায় এ এককালীন সহায়তা প্রদান করা হয়। গতকাল ২৮ জুন ২০২৬ দুপুর ১২:৩০টায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক রোগীকে ৫০,০০০ টাকা করে মোট ২০০ জনের হাতে ১ কোটি টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক বলেন, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উল্লেখিত ৬টি রোগে আক্রান্ত যে কেউ জেলা সমাজসেবা কার্যালয় অথবা নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল সার্টিফিকেটের নামের মধ্যে অবশ্যই মিল থাকতে হবে। নামের অসঙ্গতির কারণে অনেক আবেদন বাতিল বা বিলম্বিত হয়। তাই তিনি আবেদনকারীদের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আবেদন করার আহ্বান জানান। কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম অবসরপ্রাপ্ত বীর প্রতীক সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আজকে আমরা কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আমাদের যে সমাজ কল্যাণের মাধ্যমে আমাদের ভেরি শর্ট নোটিসে ১ কোটি টাকা দেওয়া হলো। আমাদের যারা পেশেন্ট, এখানে গরিব পেশেন্ট ফ্রি ডায়ালাইসিস করে, আর অন্যান্য যারা সুবিধাভোগী পেশেন্টরা সবাই গরিব, এখানে বেশিরভাগ গরিব পেশেন্ট থাকে, তাদের ২০০ জনকে আমরা ৫০,০০০ টাকা করে ১ কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করলাম। এইবার যে গভর্নমেন্ট সবচেয়ে ভালো একটা ব্যবস্থা করছে, যে টাকাটা যাতে মিসইউজ না হয়, প্রত্যেক ব্যক্তি তার হাতে চেক পায় এবং এটা আপলোড করে একটা গভর্নেন্সের মাধ্যমে যে সেট আপ করছে সেটার মাধ্যমে এটা দেওয়া হলো। কিন্তু সিস্টেমটা এত কমপ্লিকেটেড ছিল যে ২-৩ দিন আমাদের এইখানে যারা আমাদের স্টাফরা ছিলেন তারা কাজ করে, দিন রাত্রি কাজ করে এই ২০০ লোকের বায়োডাটা, ইনফরমেশন, অনেক তথ্য আপলোড করতে হয়েছে একটা ওয়েবসাইটের মধ্যে। এনিওয়ে আমরা সাকসেসফুলি এটা করলাম। আমি ঢাকাতে ছিলাম, এসে এটা আমরা সবাই মিলে এটা করে আজকে দেওয়া হলো। এই লোকাল পরিচালক যিনি সমাজ কল্যাণের, তিনি আমাদের সাথে ছিলেন এবং এই ২০০ লোক যারা এই টাকাটা পেল তারা খুবই আনন্দিত এবং তারা আশ্বস্ত যে তাদের আগামী ৩ মাসের ডায়ালাইসিস তারা সহজে করতে পারবে এই টাকা দিয়ে। আমরা তাদেরকে সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি এবং তারা ভবিষ্যতে এটা দিয়ে তাদের আগামী ৩ মাস করতে পারবে। এই ব্যবস্থার মাধ্যমে যদি আরও ফ্রি ডায়ালাইসিসের যে অনুদানটা এটা বাড়ানো হয়, তাহলে আমার মনে হয় যে এই গরিব যারা আছে তাদের জন্য অনেক সুবিধা হবে। তো আজকের প্রোগ্রামটা আমরা শেষ হলো, আমরা এইমাত্র শেষ করলাম। শেষ করে ২০০ জনকে আমরা ফ্রি ডায়ালাইসিসের ব্যবস্থা করলাম। ধন্যবাদ। কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ট্রেজারার জুবাইর আহমেদ চৌধুরী বলেন, অনেক অসচ্ছল কিডনি রোগী ডায়ালাইসিসের ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। তাদের জন্য হাসপাতালটি বর্তমানে কিডনি ফাউন্ডেশন সিলেট, স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, FIDVD সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশ বিদেশের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় ৫১% রোগীকে বিনামূল্যে ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে সকল কিডনি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রশাসন পরিচালক সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক কল্যাণ সেবা ফরিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক অর্থ হিসাব মোহাম্মদ মাজ রেজা চৌধুরী এবং মানব সম্পদ ও প্রশাসন ব্যবস্থাপক মোহাম্মদ মহিবুর রহমান রাসেল। অনুদানপ্রাপ্ত রোগীরা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, সংকটময় সময়ে এই আর্থিক সহায়তা চিকিৎসা ব্যয় বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।